নির্বাসনে থেকে জাতিকে ঐক্যবদ্ধ করেছেন। পিয়ার নির্বাচন নিয়ে বাংলাদেশের দুইটি ধর্মভিত্তিক দল তারা মাঠে নেমেছেন। জামাতের আমির একটা কথা বলেছে না, যাহা ঘটেছে আমি সবাইকে ক্ষমা করে দিলাম। এ কথা বলেছে আমি, ক্ষমা করতে পারে? এই স্বৈরাচারী শেখ হাসিনা 11 সরকারের পরিকল্পিতভাবে ক্ষমতা এসে আমার গণতন্ত্র হত্যা করার জন্য, আমার বাবার মতো একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার জন্য বেগম খালেদা জিয়াকে কারাগারে নিয়ে সাজা দিলেন, তারেক রহমানকে নির্বাসন নিলেন। শেখ হাসিনা ভেবেছিলেন ওই দেশি বিদেশি ষড়যন্ত্রকে ভেবেছিলেন এই জাতীয়তাবাদী দলকে যদি ধ্বংস করে দেওয়া যায়, এই জাতীয়তাবাদী দলকে যদি চিরতরের সমূলে ধ্বংস করে দেওয়া যায়, তাহলে জাতীয়তাবাদী শক্তি বাংলাদেশের মাথা দাঁড়া করতে পারবে না। তাই তারা ভেবেছিলেন বেগম খালেদা জিয়াকে জেলে নিয়ে তাকে সাজা দেওয়া, তারপরেও তার সেখান থেকে ওই শহীদ জিয়াউর রহমানের পরিবার থেকে আবার বাংলাদেশের মানুষকে দিয়েছে। তারেক রহমান নির্বাসনে থেকে জাতিকে ঐক্যবদ্ধ করেছেন। তার নেতৃত্বে তাকেও তার বিরুদ্ধে এত মামলা দিয়েছে, হামলা দিয়েছে, তারপরেও তিনি শপথ করেছেন বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত, এই স্বৈরাচারী হাসিনা পতন না হওয়া পর্যন্ত তিনি বিদেশ থেকে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। সেই ঐক্যবদ্ধতার মধ্য দিয়ে এই বাংলাদেশে গত 5 অগাস্ট শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সেই পালিয়ে যাওয়ার পরে জননেতা তারেক রহমান বলেছেন বর্তমান যে সরকার ক্ষমতা আছে এই সরকারকে সমস্ত রকম সাহায্য সহযোগিতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল করবে, যার নেতৃত্বের মধ্য দিয়ে একটি নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা হবে। আজকে লক্ষ্য করছি ওই সরকার নিয়ে অনেক ষড়যন্ত্র করা হচ্ছে। আমাদের ডাক্তার সাহেব সুন্দর ভাষা কিছু কথা বলেছেন, আমি ওর কথাও আজকে সংক্ষেপে বলবো। পিয়ার নির্বাচন নিয়ে বাংলাদেশের দুইটি ধর্মভিত্তিক দল তারা মাঠে নেমেছেন। একটি দল জামাত ইসলাম, আরেকটি দল ইসলামিক আন্দোলন। এই জামাত ইসলাম মুনাফিকের কিন্তু এটা শেষ থাকা দরকার, কারণ এই শব্দটা কেন আসে? এই প্রফেসর ইউনূস আগে আসার আগে তিনি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করেননি। সেই আন্দোলনটা ছিল কি? তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আমরা একটা নির্বাচন চেয়েছি এবং তত্ত্বাবধায়ক সরকার এসে একটি নিরপেক্ষ নির্বাচন দিবে, যার নেতৃত্বের মধ্যে দিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে। এবং এই তত্ত্বাবধায়ক সরকার আসার পরে আপনারা খেয়াল করেছেন যে জামাতের আমির একটা কথা বলেছে না, যাহা ঘটেছে আমি সবাইকে ক্ষমা করে দিলাম। এ কথা বলেছে আমি, ক্ষমা করতে পারে? যারা জাতির এত হত্যাকাণ্ড ঘটিয়েছে, যারা ইলিয়াস আলী থেকে শুরু করে প্রায় 1500 নেতা কর্মীকে হত্যা করেছে, এত গুম করেছে, কি কারণে জামাতের আমির সর্বপ্রথমে কথা বললেন? সমস্ত কিছু ভুলে গিয়ে কাদেরকে তিনি ক্ষমা করলেন? তিনি ক্ষমা করলেন ওই ভারতে যিনি আশ্রয় দিয়েছেন, যারা খুন করেছেন, যারা গুম করেছেন, গণতন্ত্রকে হত্যা করেছেন। এত কিছুর পরে তিনি তাদেরকে ক্ষমা করে দিলেন, এটাকে হয়? তাহলে এই পেছনের মূল রহস্যটা কি? ক্ষমতা।